أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صدق الله مولانا العظيم. وعن معاذ بن جبل رضي الله تعالى عنه وعنهم أنه قال النبي صلى الله عليه وسلم في خطبة حجة الوداع: ألا إن ربكم واحد وإن أباكم واحد. ألا لا فضل لعربي على عجمي ولا لعجمي على عربي ولا لأسود على أحمر ولا لأحمر على أسود إلا بالتقوى. والتقوى هاهنا، ويشير إلى صدره 3 مرات. فليبلغ الشاهد الغائب، أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمدلله ثم الحمدلله। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনে উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কিরাম, আমার সামনে বসে আছেন মুহতারাম সামিঈন হযরত। আপনাদের সামনে আমি কোরআনে কারীম সূরা আহজাবের 45-46 নম্বর আয়াত, 2টা আয়াতে কারীমা তিলাওয়াত করেছি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু সংখ্যক হাদিস থেকে ইবনে মাজাহ কিতাবের 1223 নম্বর হাদিস, একটা হাদিস আপনাদের সামনে পড়েছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, একটা আয়াত 2টা হাদিস থেকে মুখতাসার আন্দাজে কিছু কথা আপনাদের সাথে মুযাকারা করব। কথাগুলা এই নিয়তে বলবো, এই উদ্দেশ্যে বলবো, এই মাকসাদে বলবো যেন আল্লাহ তাআলা প্রত্যেকটা ভালো আর আমলি কথার উপরে সবার আগে আমি গুনাহগারকে আমল করার তৌফিক দান করেন, আমিন। এরপরে আল্লাহ তাআলা ভালো আর আমলি কথাগুলোর উপরে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন, আমিন। আমি যে আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন: বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি সাক্ষী হিসেবে। ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, এবং সুসংবাদদাতা হিসেবে, সতর্ককারী হিসেবে। সাক্ষী হিসেবে, সুসংবাদদাতা হিসেবে, সতর্ককারী হিসেবে। এরপরে আল্লাহ বলেন: وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
নবী আপনাকে আমি দাঈ ইলাল্লাহ, আল্লাহর দিকে আপনি মানুষকে ডাকবেন, দাঈ বানায়া দুনিয়াতে পাঠাইলাম। ওয়া সিরাজাম মুনীরা, এমন বাতি হিসেবে পাঠাইলাম যে বাতির আলো পুরা দুনিয়াকে আলোকিত করবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে দাঈ হিসেবে পাঠাইছেন, দাঈ ইলাল্লাহ। এই বিষয়টাই সূরা মায়েদার ৬৭ নম্বর আয়াতেও আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। রাসূল, আপনার প্রতি যা ওহী প্রেরণ করা হয় তা আপনি মানুষের কাছে পৌঁছাইয়া দেন। যদি আপনি না পৌঁছান, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে আপনি রিসালতের দায়িত্ব পালন করছেন বলে বিবেচিত হবেন না। আর কোরআন হাদিসের কথা মানুষ পর্যন্ত পৌঁছাইতে গেলে বহু মানুষ আপনার শত্রু হবে। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, পৃথিবীর সমস্ত মানুষের ক্ষতি থেকে আল্লাহ আপনাকে হেফাজত করে নিবে। দ্বীনের কাজ করতে গেলে মানুষ বাধা বিপক্ষে দাঁড়াবে, আল্লাহ আপনাকে হেফাজত করবে, আপনি দ্বীনের কাজ করেন। তাহলে দাঈ ইলাল্লাহ, দ্বীনের দাওয়াতের কাজ করেন, আমি আপনাকে দাঈ হিসেবে পাঠাইছি। এই নির্দেশ, এই ঘোষণা কোরআনে জানায় দিলেন কে? আল্লাহ। আল্লাহ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ বছর পর্যন্ত গোপনে দ্বীনের দাওয়াত দিলেন, দ্বীনের দাওয়াতের কাজ করলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ফালাম্মা নাযালাত ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, যখন নবীজির উপরে এই আয়াত নাজিল হইল, নবী আপনি গোপনে ৩ বছর দাওয়াত দিয়েছেন, এখন আর গোপনে না, আপনার আত্মীয় স্বজনকে আপনি প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দেন। এই আয়াত যখন নাজিল হইল, সাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাফা, নবীজি সাফা পাহাড়ের উপর উঠলেন। ফাজাআলা ইউনাদি ইয়া বানি আদিয়িন ইয়া বানি ফিহরিন লিবুতুনি কুরাইশিন, কুরাইশ বংশের বড় বড় সর্দারদের নাম নিয়ে, গোত্রের নাম নিয়ে নবীজি ডাকলেন। ফাজাআলান নাস ইয়াজতামিউ, মানুষ সবাই সাফা পাহাড়ের আশেপাশে উপস্থিত হইলেন। ফাজাআলার রাজুলু ইযা লাম ইয়াস্তাতি আন ইয়াখরুজা আরসালা রাসূলান লিয়ানজুরা মা হুয়া, কোন মানুষ যখন নিজে যাইতে পারে না, আরেকজনকে তার প্রতিনিধি বানায় পাঠায়, তুমি যাও দেখো তো কি হয়। নবীজি এখানে আসার পর মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিলেন। নবীজি বললেন, লাউ আখবারতুকুম আন্না খাইলাম বিল ওয়াদি তুরিদু আন তুগীরু আলাইকুম ফাহাল আনতুম মুসাদ্দিকিয়া, আমি যদি তোমাদেরকে কোনো শত্রু বাহিনীর সম্পর্কে সতর্ক করি, তোমরা কি আমার কথা মানবা? ক্বালু বালা মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, সমস্ত কাফেররা জবাব দিয়ে বলল, নবী আপনি যা বলবেন, বা মুহাম্মদ আপনি যা বলবেন সেটা আমরা মানব, কারণ সারা জীবনে আমরা কোনোদিন আপনাকে একটা মিথ্যা কথা বলতে শুনি নাই। কন্যা সুবহানাল্লাহ। কাফেররা এই সাক্ষী দেয়। নবীজির জীবনে দাওয়াতি মিশন গোপন থেকে প্রকাশ্যে শুরু হইল। 23 বছর নবীজি দাওয়াত দিছেন। বিদায় হজের ভাষণের সময় নবীজি বললেন, ফালইউবাল্লিগুশ শাহিদুল গায়বা, আমি তোমাদেরকে দ্বীনের যেই কথাগুলো পৌঁছাইছি, একটা বাণী, একটা আয়াত, একটা হাদিস হইলেও তোমরা আরেকজন পর্যন্ত পৌঁছায় দিবা। আমার সাথে কথা দাও, তোমরা দ্বীনের দাওয়াতের কাজ করবা। সাহাবায়ে কেরাম কথা দিলেন, আমরা দ্বীনের দাওয়াতের কাজ করব। বিদায় হজের সেই ভাষণ থেকে উদ্বুদ্ধ হয়ে একজন সাহাবী উকবা বিন নাফি রাদিয়াল্লাহু আনহু, তার বয়স ছিল 22 বছরের নওজোয়ান সাহাবী, মক্কা থেকে হিজরত করে আফ্রিকা মহাদেশে গেলেন। আফ্রিকা মহাদেশে 22 বছর বয়স নিয়ে গিয়া 40 বছর দ্বীনের দাওয়াত দিলেন। তো 22 বছর বয়সে গেছেন, 40টা বছর তিনি তাবলীগ করছেন, দাওয়াত দিছেন।
ওনার বয়স 62। বলেন বয়স কত? 62 বছর বয়স। পুরা আফ্রিকা মহাদেশে দ্বীনের দাওয়াত দিয়েছেন। আফ্রিকা মহাদেশের ঠিক পশ্চিম পাশে আটলান্টিক মহাসাগর। তারিখুল ইসলাম শাহ মুজিবাবাদী রহিমাহুল্লাহ একটা ইতিহাসের কিতাব। এই কিতাবের মধ্যে তিনি লেখেন, আটলান্টিক মহাসাগরের কিনারায় তিনি তার ঘোড়া নিয়ে পৌঁছায় গেছেন। ঘোড়া পারে হাঁটু পানির মধ্যে নামাইছেন, নিজের পা পানির মধ্যে চুপতেছে। ঘোড়ার উপরের লাগাম দুইটা ধইরা আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহুম্মা লাউ আন্নী আ'লামু আন্না ওয়ারাআহু আহাদা। আল্লাহ, আমি যদি জানতাম এই আটলান্টিক মহাসাগরের ওই পারে একজন মানুষ আছে, এটা যদি জানতাম। 40টা বছর তিনি আফ্রিকা মহাদেশের পুরা জায়গায় জায়গায়, গ্রামে গ্রামে, গঞ্জে গঞ্জে, পাড়া পাড়া, মহল্লা মহল্লা তিনি দাওয়াত দিয়েছেন। আটলান্টিক মহাসাগর তো বিশাল বড়, একটা প্লেন দিয়ে পাড়ি দিতে 8 ঘন্টা সময়ের প্রয়োজন হয়। তো তিনি মোনাজাতে বললেন, আল্লাহ, আমি যদি জানতাম এই সাগরের ওই পারে একজন মানুষ আছে, এনি হাউ, যে কোনো পদ্ধতিতে ওই একজন ব্যক্তির কাছে আমি কালিমার দাওয়াত পৌঁছানোর জন্য চলে যাইতাম। ওই একজনের কাছে আমি কালিমার দাওয়াত দেওয়ার জন্য চলে যেতাম। সাহাবায়ে কেরাম দিনটার এইভাবে ধারণ করেছিলেন। শোনাছে কি ইতিহাসের কিতাবে লেখেন, তারিখুল ইসলাম শাহ মুজিবাবাদী 3 নম্বর খণ্ড 511 নম্বর পৃষ্ঠায় তিনি বলেন, আজ পর্যন্ত উকবা বিন নাফে রাদিয়াল্লাহু আনহুর কবর আটলান্টিক মহাসাগরের ঠিক পূর্ব পাশে মদিনাতুল আসিফি নামক একটা শহর। এই মদিনাতুল আসিফিতে উকবা বিন নাফে রাদিয়াল্লাহু আনহুর কবর এখনো আছে। তিনি পাড়ি দিতে পারেন নাই। মানুষরা জিজ্ঞাসেন, বলছে এটা অথই সাগর আর পানি, এর ওই পারে কোনো মানুষ নাই। সাহাবায়ে কেরাম দিন আমাদের পর্যন্ত দাওয়াতের মাধ্যমে কত কষ্টে, কত মুজাহাদার মাধ্যমে পৌঁছাইছেন। চলেন একটা ফিহরিস্তি শুনি। উকবা বিন নাফে মক্কা থেকে আটলান্টিক মহাসাগরের পূর্ব পাশে মদিনাতুল আসিফিতে তার কবর এখন পর্যন্ত আছে। কোথায় মক্কা মদিনা, কোথায় চীন? চীনে যায় দেখবেন উসম বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু, নবীজির বিখ্যাত 3 জন সাহাবী সম্পর্কে জানা যায়, একজনের নাম পাওয়া যায়। উসম বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কবর চীনে এখন পর্যন্ত পাওয়া যায়। কোথায়? মক্কা। কোথায়? জর্ডান। জর্ডানের জমিনে যায় দেখবেন যায়েদ বিন হারেসা, জাফর তাইয়ার, আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুম, নবীজির বিখ্যাত 3 জন সাহাবীর কবর জর্ডানের জমিনে এখন পর্যন্ত পাওয়া যায়। কোথায়? মক্কা। কোথায়? তুরস্ক। তুরস্কের সাবেক রাজধানী ইস্তাম্বুল। ইস্তাম্বুলে যায় দেখবেন আগের রাজধানী, সাবেক রাজধানী ইস্তাম্বুল, বর্তমান রাজধানী আনকারা। তুরস্কের সাবেক রাজধানী ইস্তাম্বুলে যায় দেখবেন আল্লাহর হাবিবের প্রসিদ্ধ বিখ্যাত সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর কবর তুরস্কের জমিনে এখন পর্যন্ত আছে। কোথায়? মক্কা। কোথায়? মিশর। মিশরে যায় দেখবেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর কবর মিশরে এখন পর্যন্ত আছে। কোথায়? মক্কা। কোথায়? ইরাক। ইরাকে যায় দেখবেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কবর আছে। কোথায়? মক্কা। মক্কা থেকে 90 কিলোমিটার দূর তায়েফ, জমিন থেকে 6000 ফিট উপরে, পাহাড়ের উপরে যায় দেখবেন লেখা বাবু আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কবর। জমিন থেকে 6000 ফিট উপরে, পাহাড়ের উপরে এখন পর্যন্ত তার কবর পাওয়া যায়। কোথায়? মক্কা। কোথায়? ইয়ামানে সাহাবায়ে কেরামদের অসংখ্য কবর পাওয়া যায়। বেলাল হাবশির কবর রাদিয়াল্লাহু আনহুর কবর পাওয়া যায়। কুফায় যায় দেখবেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কবর পাওয়া যায়। বসরায় যায় দেখবেন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর কবর পাওয়া যায়। দামেস্কে যায় দেখবেন বেলাল হাবশি রাদিয়াল্লাহু আনহুর কবর দামেস্কে পাওয়া যায়। আরব সাগরের পার মাকামে ঈসা যায় দেখবেন আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু আনহুর কবর সেখানে পাওয়া যায়। উহুদের পাহাড়ের পাদদেশে যায় দেখবেন হযরত হামজা সহ 70 জন সাহাবীর কবর সেখানে পাওয়া যায়। সুদূর সোমালিয়ার জঙ্গলে যায় দেখবেন হযরত ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কবর। সেই সোমালিয়ার জঙ্গলের মধ্যে দ্বীনের দাওয়াতের কাজ করতে গিয়ে সেখানে তার কবর হয়েছে, সেখানে তার ইন্তেকাল হয়েছে। এই হাজারো কবর, লাখো ব্যক্তির পবিত্র রক্তের উপরে ভর করে যে ইসলাম বাংলাদেশের সিলেটের মোগলা বাজার পর্যন্ত এসে পৌঁছেছে, আল্লাহর কসম করে বলি বাংলার
তাওহীদি জনতার সহ্য ক্ষমতা অনেক বেশি। দীর্ঘ 17 বছর বিএনপির উপর নির্যাতন হয়েছে, মানুষ মুখ বুজে সহ্য করেছে, মেনে নিয়েছে। ওলামায়ে কেরামের উপর জুলুম হয়েছে, মুখ বুজে সহ্য করেছে। জামাতের উপরে জুলুম হয়েছে, মানুষ মুখ বুজে সহ্য করেছে। ইসলাম নিয়ে যদি কেউ নতুন করে কোনো ষড়যন্ত্র করার নীল নকশা এঁকে থাকো, সংবিধানের মধ্যে ইসলামের আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস ফিরায়া এই সংবিধান পরিবর্তনের বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করার চেষ্টা করো, বাংলার তাওহীদি জনতা সব ষড়যন্ত্র মানতে রাজি আছে। ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র আগেও কোনোদিন মানে নাই, এখনো মানতেছে না, ভবিষ্যতেও কোনোদিন মানবে না, মানতে পারে না, মানতে পারে না। আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ। মুহতারাম সামিঈন, শোনেন, ইসলাম মক্কা আর মদিনা থেকে বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রে, প্রত্যেকটা গ্রাম ও গঞ্জে, প্রত্যেকটা দরওয়াজায়, প্রত্যেকটা বালিশের কোনায় কচুরি পানার মতন ভাইসে আসে নাই। ইসলাম প্রত্যেকটা গ্রাম ও গঞ্জে পৌঁছার পিছনে হাজারো মানুষের মাথার রক্ত জমিয়ে পড়ছে, বুকের তাজা রক্ত দিয়া মরুভূমির বালু ভিজে গেছে। এরপরে আমি আর আপনি ঘরে বসে ইসলাম পাইছি। সহজে পাইলে কদর থাকে না, বিষয় যেন এমন না হয়। এই জন্য আমার খুব ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ, যুবক ভাইদের উদ্যোগে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 513 জন সদস্য আছে। কন্যা আলহামদুলিল্লাহ। যুবকরা ইসলামের জন্য কি করেছে সংক্ষিপ্ত একটা কথা তো আপনাদেরকে শোনাইলাম। আরেকটা সাইড আমি আপনাদেরকে শোনাই, যুবকরা দেশের জন্য কি করছে। এবং দেশ আর ধর্ম এই দুইটা বিষয় যুবকরা সব সময় রেডি থাকতে হবে। আমাদের দেশের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে যুবকরা মানবেন না, ইসলামের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে যুবকরা মানবে না ইনশাআল্লাহ। উপমহাদেশের সংক্ষিপ্ত একটা খসড়া বলি। উপমহাদেশে দেশের জন্য যুবকরা কি করছে। 1600 খ্রিস্টাব্দ, আজ থেকে 425 বছর আগের কথা, ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে ভারত উপমহাদেশ তারা দখল করলো। 257 বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করেছে। 1857 সালে সিপাহী বিপ্লব হয়। এই সিপাহী বিপ্লবের পরে ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি রানী ভিক্টোরিয়ার কাছে ক্ষমতা হস্তান্তর করে যুব সমাজরা যখন সিপাহী বিপ্লবে অংশগ্রহণ করছে, ইস্ট ইন্ডিয়া ইংরেজদের দালালরা ভারতবর্ষ থেকে পালাইতে বাধ্য হয়েছে। 1857 পরে 1947, 90 বছর পরে আবারও যখন যুব সমাজরা মাঠে নামছে, যুব সমাজরা মাঠে নামার পর ভারত আর পাকিস্তান নামে 1947-এ দুইটা আলাদা রাষ্ট্র হয়ে যায়। 14 আগস্ট পাকিস্তান তাদের স্বাধীনতা দিবস পালন করে, 15 আগস্ট ভারত তাদের স্বাধীনতা দিবস পালন করে। আমাদের দেশে তথাকথিত একটা শোক দিবস ছিল, যেটা 15 আগস্ট, আর ইন্ডিয়ার 15 আগস্ট হলো স্বাধীনতা দিবস। তাহলে আমাদের দেশের যেই দিন শোক দিবস, ওই দিন ইন্ডিয়ার স্বাধীনতা দিবস। যাদের শোক আর স্বাধীনতার এতটা বৈপরীত্য, এই দুই দেশ কোনোদিন বন্ধু রাষ্ট্র হতে পারে না। 1947-এর পরে 1952 ভাষা আন্দোলন হয়। যুব সমাজ যখন ভাষা আন্দোলনে মাঠে নামছে, রফিক, সালাম, বরকত, জব্বার যখন বুকের তাজা রক্ত জমিনে দিছে, 1952 ভাষা আন্দোলন তখন সফল হয়েছে। 1952 পরে 1969 যুব সমাজ আবারও গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে। পাকিস্তানের আইয়ুব খান, তখনও বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হয় নাই, 1969 আইয়ুব খান আগরতলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে। তখন বঙ্গবন্ধু বাংলাদেশে ব্যাপক জনপ্রিয় একজন নেতা। 1972 থেকে 75 এই 3 বছরে যতটুকু প্রচার বঙ্গবন্ধু 3 বছরে পড়ছে। 72 পর্যন্ত ভালো ছিল। ক্ষমতা পাওয়ার পরে বঙ্গবন্ধু ক্ষমতা ছাড়তে চায় নাই। বাবার যে রোগ ছিল, বেডির একই রোগ ছিল। 1972-এর পরে 1975, 1969 যখন গণ অভ্যুত্থান হয়, বাংলার প্রত্যেকটা গ্রামগঞ্জ থেকে মানুষ মাঠে নামছে একটা স্লোগান, বঙ্গবন্ধুর মুক্তি চাই, বঙ্গবন্ধুর মুক্তি চাই। এই স্লোগান নিয়ে সবাই মাঠে নামছে। সন্ধ্যা আইনকে ভঙ্গ করে মাঠে নামছে। আন্দোলনের তাপমাত্রা এত বেশি ছিল, আইয়ুব খান সেই আন্দোলন সহ্য করতে না পেরে আওয়ামী লীগের নেতাকর্মী সহ বঙ্গবন্ধুকে আগরতলা থেকে মুক্ত করে আইয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হয়েছিল। 1969-এর পরে 1971
যখন স্বাধীনতা বিপ্লবের ডাক আসলো, বাংলার যুবক যুবক মানুষেরা খালি গায়ে লুঙ্গি পরে, কোমরে গামছা বেঁধে, খালি কাঁধের উপরে রাইফেল নিয়ে লাগাতার খেয়ে না খেয়ে 9 মাস যুদ্ধ করে বাংলাদেশকে একটা স্বাধীন মানচিত্র আর পতাকা এনে দিয়েছিল। 1971-এর পরে 1994, 1990 সালে তসলিমা নাসরিন যখন ব্যাপক আকারে ইসলামের বিরুদ্ধে কটূক্তি করে, 1990 সালে আবারও যুব সমাজ মাঠে নামছিল। এক দফা এক দাবি, তসলিমা তুই কোথায় যাবি? যে বোরকার বিরুদ্ধে তসলিমা নাসরিন কটূক্তি করেছিল, যুব সমাজ মাঠে নামার পরে রাতের অন্ধকারে এই বোরকা পরে এই অচল মাল ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। 1990 আবারও আরেকটা পতন হয়, স্বৈরাচার বিরোধী আন্দোলন। এরশাদের বিরুদ্ধে লাগাতার 9 বছর ছাত্র সমাজ আন্দোলন করেছে। স্বৈরা শাসক 9 বছরের আন্দোলনের মাথায় পদত্যাগ করতে বাধ্য হয়েছিল। এরশাদের পরে 2011 সালে মুফতি আমিনী রাহিমাহুল্লাহ কোরআন সুন্নাহ বিরোধী আইনের ব্যাপারে যখন ডাক দিলেন, হরতাল করলেন, বাংলার তাওহীদি জনতা সেই কর্মসূচি এমন ভাবে সফল করেছিলেন। 4 এপ্রিল 2011 সালের সেই মহান বিশাল আকারের কর্মসূচি বাংলাদেশের কোনো বড় রাজনৈতিক দল আজ পর্যন্ত সফলভাবে ওই রকম কোন হরতাল পালন করতে পারে নাই। 2011 পরে 2013 আল্লামা শাহ আহমদ শফী রাহিমাহুল্লাহ নাস্তিকদের আস্ফালন দেখে স্বপ্ন চত্বরে 5 মে ডাক দিলেন। এই সিলেট থেকে, সুনামগঞ্জ থেকে, মৌলভীবাজার থেকে, হবিগঞ্জ থেকে, বিবাড়িয়া থেকে, নরসিংদী থেকে প্রত্যেকটা গ্রামগঞ্জের মানুষ যখন স্বপ্ন চত্বরে গিয়েছিল, ওই যে 2013 সালে নাস্তিকরা বাংলার জমিন থেকে পালিয়েছে, আজ পর্যন্ত মাথা চারা দিয়ে কোনো নাস্তিক বাংলার জমিনে দাঁড়াইতে পারে নাই। 2013 পরে 2024, 17 জুলাই থেকে 5 আগস্ট, 21 দিন আবারও যখন ছাত্ররা মাঠে নামছে, স্কুল কলেজ ভার্সিটি কওমি মাদ্রাসার ছাত্ররা যখন মাঠে নামছে, 21 দিনের আন্দোলনে 17 বছরের স্বৈরা শাসক লেডি ফেরাউন হাসিনা বাংলার জমিন থেকে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমার কথা শেষ করতে দাও, শোনো। 2024-এর পরে 2025 শুরু হয়েছে, নতুন বর্ষ শুরু হয়েছে। যুবক, তুমি সারা বিশ্বের দিকে তাকাও, শামের দিকে তাকাও, সিরিয়ার দিকে তাকাও, আফগানিস্তানের দিকে তাকাও, শ্রীলঙ্কার দিকে তাকাও, বাংলাদেশের দিকে তাকাও। তোমাদেরকে ইসলামের কালিমার পতাকা হাত ছানিয়ে দিয়ে ডাকতেছে। যুবক, তোমার বাংলার জমিনে হিন্দুরা জয় শ্রীরামের স্লোগান দেয়, জয় শ্রীরামের স্লোগান দেয়। তুমি কালিমার পতাকা নিয়ে রাস্তায় নামলে তোকে গ্রেফতার করা হয়। এর জবাব বাংলার প্রশাসনকে দিতে হবে। শোনো, বাংলার জমিনে সাইফুল ইসলাম আলিফকে, মুসলিম আইনজীবীকে হিন্দুরা চট্টগ্রামে রাজপথে দিনের বেলায় জবাই করে হত্যা করে তারা পার পেয়ে যেতে পারে। আর তুমি তাদের জয় শ্রীরামের স্লোগানের পরিবর্তে, জয় হিন্দের স্লোগানের পরিবর্তে সাবিরুনা সাবিরুনা আল জিহাদ আল জিহাদের স্লোগান দিতে ভয় পাও। যুবক, রেডি হও, গাজওয়াতুল হিন্দ আমাদেরকে ডাকতেছে। ওই স্লোগানে বাংলার প্রত্যেকটা যুব সমাজ, সিরাতুন নবীর 513 জন যুবক যদি সাবিরুনা সাবিরুনা আল জিহাদের স্লোগান নিয়ে ভারতের দিকে দৌড় দেয়, বিশ্বের মানচিত্রে ভারত নামে কোনো রাষ্ট্র থাকবে না, রাষ্ট্র থাকবে না, রাষ্ট্র থাকবে না। আল্লাহু আকবার। সাবিরুনা সাবিরুনা আল জিহাদ আল জিহাদ, সাবিরুনা সাবিরুনা স্বৈরাচারের মুশাররফ, হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা, সিরাতুন নবী সম্মেলন জিন্দাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর। মুহতারাম সামিঈন, শেষ কথা, আমার সময় একটু সংক্ষিপ্ত ছিল, এই জন্য আমি মাঝখান দিয়ে গিয়া মূল কথায় আপনার কাছে আনছি। খানা যখন বেশি হয় তখন মা বাবা বলে তোর ভাত খাওয়া লাগবো না, গোশতের টুকরারি খায়া ফেলা। কথা ঠিক আছে না? দেশ আর ধর্ম দুইটাকে দুই চোখের মতন দেখবে। আমার দেশ যদি নিরাপদ থাকে, আমার ধর্ম এখানে নিরাপদ থাকবে। আমার ধর্ম যদি আক্রান্ত হয় তো এই দেশ দিয়ে আমি কি করব? কথা ঠিক আছে না? দেশ আর ধর্মের জন্য যদি ওলামায়ে কেরাম ডাক দেয়, যুব সমাজ, বাংলাদেশের সেনাবাহিনী যদি দেশ রক্ষার জন্য
জন্য ডাক দেয়, বিজেপি যদি দেশ রক্ষার জন্য ডাক দেয়, পুলিশ প্রশাসন যদি এই সিরাতুন নবীর যুবকদেরকে দেশের স্বার্থে ডাক দেয়, পাশে থাকবেন তো? আর ওলামায়ে কেরাম, বিজ্ঞ ওলামায়ে কেরাম যদি গাজওয়াতুল হিন্দের ডাক দেয়, জিহাদের ডাক দেয়, পাওয়া যাবে তো ইনশাআল্লাহ? দেশ আর ধর্মের জন্য নিজের জীবনকে উৎসর্গ করবেন, এই নিয়ত কার কার আছে? দেশ আর ধর্মের জন্য দুইটা হাত আল্লাহরে দেখায়। পাওয়া যাবেনি? হ্যাঁ যুবক ভাইরা, পাওয়া যাবেনি? আল্লাহ আমাদের শাহাদতের জন্য কবুল করেন, বলেন আমিন। আমি বড়দেরকে বসায় রেখে কথা বলি না। মাকবুল হুসাইন হাফিজাহুল্লাহ হুজুর অনেক সুন্দর কথা বলতেছিলেন, এই জন্য আমার উঠতেই লেট হয়েছে। আমার 10টায় শেষ করার কথা, আমি বসতে বসতে 10টা বাজছে। এই জন্য খুব মূল কথা বললাম, দেশ ধর্ম দুই চোখের মতো। তা আমার দেশের দিকে হাত বাড়াইলে ওর হাত কেটে ফেলা হবে, আমার ধর্মের দিকে চোখ তাকাইলে ওর চোখ তুলে নেওয়া হবে। রাজি আছেন নি ইনশাআল্লাহ? আমার বড় ভাই নোমান কাসিমি হাফিজাহুল্লাহ কথা বলবেন। হযরতকে বসায় রেখে 2-4 মিনিট কথা হয়ে গেছে, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। দোয়া চাই।